নমস্কার বন্ধুরা, হাসি খুশি রান্না করে সবাইকে অনেক অনেক স্বাগত। আজকে বন্ধুরা আমি খুব সুন্দর একটা রেসিপি নিয়ে এসেছি। আজকে বানাবো মিষ্টি আলু গোলাপ জামুন। সেই জন্য চলেন আপনাদেরকে দেখাই আমার কী কী লাগবে। এই যে বন্ধুরা, আমি মিষ্টি আলু বয়েল করে রেখে দিয়েছি। এখন এগুলো কুসা উঠাতে হবে। আমি আলু পাইনি, সেই জন্য ব্রাউন কালারে যেটা সেটাই নিয়েছি। এইভাবে কুসাগুলো সব পরিষ্কার করে নেব। গোলাপ জামুন বানানোর জন্য আমার লাগবে চিনি, সুজি, ময়দা, পাউডার দুধ, বেকিং পাউডার, বেকিং সোডা আর এলাচের গুঁড়ো। এলাচের গুঁড়োটা আমি পরে দেবো, তখন আপনারা দেখবেন। এখন আমি কুসে উঠিয়ে নিয়েছি, দেখুন ভালো করে, খুব ভালো করে কুসে উঠিয়েছি। এখন আমি ইয়ে করব, ধুয়ে বয়েল করে আমি আগেই রেখে দিয়েছিলাম, সেটা আপনাদেরকে দেখানো হয়নি। এখন আমি এগুলোকে হাতের সাইজেই ম্যাশ করে নেব। আগে ম্যাশ করে নেই, তারপরে আপনাদেরকে দেখাবো। বন্ধুরা, এই যে আলুকে আমি খুব ভালো করে হাত দিয়ে ম্যাশ করে দিয়েছি। অল্প তেল দিয়েছি উপরে, আর একটুখানি সুজি দেবো, বেশি দেবো না। এই যে তেমন খুব সুন্দর হয়েছে, একেবারে প্লেন। মেশার নাই তো বন্ধুরা, হাত দিয়ে করলাম তো, সেই জন্য একটু টাইম লাগলো। এখন দিয়ে দেবো 2 চামচ ময়দা। যদি দেখি আমি বানিয়ে একটা দেবো আগে তেলের মধ্যে, যদি দেখি হয়ে গেছে তার ময়দা লাগবে না, হয়তো একটুখানি ময়দা দিতে হবে। এই যে দিয়ে দিলাম অল্প এলাচ গুঁড়ো, না দিলেও হবে, চিনি সিরাজে দেবো, সেটার মধ্যে দেবো তো। 1 চামচের 4 ভাগের 1 ভাগ দিলাম বেকিং পাউডার। আর বেকিং সোডাটা আমি 1 চিমটি দেবো, চিমটি দিয়ে, এই যে 1 পিঞ্চ। আর এখন একটুখানি মেখে নেব, সবাই করে আবার বোধহয় শিখবে সব। খুব ভালো করে মাখতে হবে, বেকিং সোডা বেকিং পাউডার সম্পূর্ণটাতে যাতে মিশে সুন্দর করে। এখন দিয়ে দেবো পাউডার দুধ। এই যে এক প্যাকেট আর হাফ প্যাকেট দিলাম, 2 প্যাকেট দিলাম না। এখন দিয়ে দেবো 1 চামচ ঘি। বসা দিতেও সেই জন্য আন্দাজ মতো 1 চামচ হবে, বা একটু বেশি হতে পারে। এখন খুব ভালো করে মাখবো, 5 মিনিটের মতো মাখতে হবে, তারপরে বানাবো। এই যে বন্ধুরা দেখেন, সব কিছু কী কী দিলাম আপনারা দেখলেন তো। এখন দেখেন একটা ডোর মতো হয়ে গেছে। এখন একটুখানি সাদা তেল মাখিয়ে অল্প সময় রেস্টে রেখে দেবো। এখন আমি চিনি সিরাটা বানিয়ে নেবো, তারপরে এটাও রেস্ট হয়ে যাবে আর এই সিরাটাও রেডি হয়ে যাবে। তারপরে আমি আপনাদেরকে দেখাবো। ছুটিয়াকে রাখতে হবে, একটা প্লেট দিয়ে ডেকে রেখে দিলাম। এই যে বন্ধুরা, এই বাটিতে 1 বাটি মেপে চিনি দিলাম, একটু পুরা পড়া আছে, একটুও কম দিই। মানে এই বাটি দিয়ে 1 বাটি জল দিয়ে দেবো। একটুখানি দিই, 1.5 বাটি পরিমাণ দিলাম, 1 বাটি আদা। আর দিয়ে দেবো 2টো এলাচ, মুখ ফাটিয়ে দিয়েছি। সিরাটা হতে থাকুক, তারপরে আপনাদেরকে আমি সিরাগুলো করে দেখাবো।
ঠিক আছে, এই যে দেখুন শিরাটা হচ্ছে, আমি এখন গোলাপ জামুনগুলো বানানো শুরু করি। এই যে আধা ঘন্টা হয়ে গেছে, রেস্টে রেখেছিলাম, এখন নিয়ে গেছি। দেখেন এখন কি সুন্দর, এইভাবে শক্ত একটা ডো বানিয়ে তারপরে বানাই, খুব সুন্দর হয়েছে। এখন আবারও একটুখানি মেখে নেব, যত মাখবেন তত ভালো হবে। এই যেমন ধরো এইভাবে করে নেবেন, রোল করে নেবেন, তারপরে এরকম হাতের সাহায্যে এইভাবে লেচি কেটে নেবেন। একটা চামচের মধ্যে নিয়ে করলে পরে সমান হয়, কিন্তু আমার কাছে তো এরকম চামচ নাই করবো বলে। এইভাবে সবগুলো লেচি করি, তারপর বানানোর সময় আপনাদেরকে দেখাবো। আগে লেচি করে নিই। এই যে বন্ধুরা, আমার শিরাটা হয়ে গেছে। এই সেনা খুব বেশি ঘন করতে হবে না, একটার বা দুইটারের প্রয়োজন নাই, শুধু একটা চেটচেটে ভাব আসলে এইভাবে আঙ্গুল লাগিয়ে দেখা নেবেন, হয়ে যাবে। এখন বন্ধ করে দেবো ফ্লেম, শিরাটা থাকুক, আপনাকে বানাই গোলাপ জামুনগুলো বানাই, তারপরে শিরার মধ্যে দেবো। এখন ডেকে রেখে দেবো, গরম গরম থাকলে ভালো। বলো। এই যে বন্ধুরা, লেচিগুলো সব কাটা হয়ে গেছে। এখন আমি এইভাবে হাতের মধ্যে তালুতে পাকিয়ে নেব। খুব ভালো করে পাক দেবেন, নাহলে কী হবে জানেন, কাটা থাকলে আবার ফেটে যাবে। একদম প্লেন করে আস্তে আস্তে, এই দেখুন এইভাবে। আমি আরেকটা বানিয়ে আপনাদেরকে দেখাচ্ছি। ঠিক আছে, বাকিগুলি বানাই, আমি সবগুলো বানাই, তারপরে আমি আপনাদেরকে দেখাবো। এই যে বন্ধুরা, তেলটা বসিয়ে দিয়েছি, খুব বেশি গরম করব না, হালকা গরম করব। এখন দেখেন এইদিকে আমার সবগুলো গোলাপ জামুন পাকানো হয়ে গেছে। এখন আস্তে আস্তে সে তেলের মধ্যে ছাড়বো আমি। এই যে ছেড়ে দিলাম একটা। কয়েকটা একসাথে দিয়ে দিলাম বন্ধুরা। এগুলো আগে ভাজা হোক, তারপরে অন্যগুলো দেবো। এগুলো যখন তেলের উপরে বেশি উঠবে তখন গিয়া হাতা লাগাবো, আগে লাগাবো না। আগে এমনি এমনি একটুখানি তেল করে দিতে পারেন ছড়ি, ওইগুলো গায়ে লাগাবেন, তাহলে ভেঙে যাবে। এখন আমি ভাজি, তারপরে ভাজা ভাজা গেলে নামানোর সময় আপনাদেরকে দেখাবো। আমার প্রথম বেস্টটা হয়ে গেছে, এখন ফ্লেমটা বন্ধ করে নামিয়ে নেব। আর আমি সিরাই দিয়ে রাখবো আজকে, কিন্তু আজকে আর দেখাতে পারবো না। 8-9 ঘন্টার মতো না থাকলে সিরা ডুববে না। এখন গরম গরম দিয়ে রেখে দেবো, এটা আপনাদেরকে দেখাবো, আর তারপরে কালকে দেখাবো। ঠিক আছে, এই যে দেখুন হয়ে গেছে। 6টা তোমার ভালোভাবে হয়েছে, 6টা না 9টা বেজেছি, তারপরে ইয়ে করবো। এখন সিরাইটা দিয়ে রেখে দেবো, পরে আমি কালকে আপনাদেরকে দেখাবো। দেখুন একটুখানি গরম রাখবে, আঙ্গুল ছোঁয়া গরম। দেখুন রেখে দেবো, কালকে আমি আপনাদেরকে দেখবো। আগে রসটা টানুক ভালো করে। ঠিক আছে, ডেকে রেখে দিই এখন। আমি কালকে রাত্রে করতে করতে অনেক রাত হয়ে গেছিলো, তো সেই জন্য রাত্রে আর দেখাইনি, রসটু কিনি প্রায় 10 ঘন্টার মতো রসে ছিল। এখন আমি উঠিয়ে পরিবেশন করবো, পরে আপনাদেরকে দেখাবো। এখন আমি পরিবেশন করি, উঠে একটা একটা করে। এই যে দেখুন বন্ধুরা, পরিবেশন করে দিলাম, কীরকম লাগছে দেখুন, আপনাদের ভালো লাগছে নাকি? খুব নরম হয়েছে। এই যে দেখুন, একটা আমি কেটে আপনাদেরকে দেখাই।
একদম ভিতর পর্যন্ত রস ঢুকে টপ টপ করে রস পড়ছে, দেখা যাচ্ছে? দেখা যাচ্ছে নাকি? দেখছেন রস পড়ছে টপ টপ করে, খুব নরম। এই যে একেবারে নরম, একেবারে দোকানের মিষ্টির মতো। দেখলেন তো আমি কীভাবে করেছি, এইভাবে করে খেয়ে দেখবেন কীরকম লাগে। আর আমি কালকে আমি বলতে ভুলে গেছি বন্ধুরা, লাইটও চলে গেছে একটা, সেই জন্য আমার একদম খেয়াল নাই। যখন প্রথম ভাজা করবেন তখন একটু করবেন, তখন একটুখানি হালকা গরম তেলে দেবেন, তারপরে ধীরে ধীরে আস্তে আস্তে ফ্লেমটা বাড়িয়ে দেবেন। কোনো সময় বেশি ফ্লেমে বন্ধ করে দিতে পারেন, কড়াইয়ে যে হিট তবে হিটেই হয়ে যাবে। এইভাবে বানিয়ে খেয়ে দেখবেন কীরকম লাগে মিষ্টি আলুর গোলাপ জামুন। আমরা ঘরে প্রায় বানিয়ে খাই, সেই জন্য আজকে আপনাদেরকে দেখালাম। যদি বন্ধুরা আমার গোলাপ জামুনগুলো ভালো লাগে তাহলে এইভাবে বানিয়ে আবার খেয়ে দেখবেন কীরকম লাগে, ভালো লাগে নাকি। যদি ভালো লাগে তাই আমার চ্যানেলটাকে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। পাশে থাকা বেল আইকনটা একটু প্রেস করে দেবেন, তাহলে আমার দেওয়া ভিডিও সরাসরি আপনাদের কাছে পৌঁছে যাবে। আজকের মতো এখানেই শেষ করছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নতুন বন্ধুদেরকে বলছি, আপনারা যদি এখনও সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে দয়া করে সাবস্ক্রাইবটা করে দেবেন আর বন্ধু হয়ে পাশে থাকবেন। আজকের মতো এখানে শেষ করছি। ধন্যবাদ।